তোমার এখন সন্দেহ হচ্ছে তুমি ভুল করেছো? এটাকে ভুল বলে না, এটাকে অন্যায় বলে। তুমি নিজের সময় নিজের মানসিক অবস্থাকে প্রায়োরিটি দিয়ে তুমি অন্যের কাজকে হেউ করতে পারো না। এতটা স্বার্থপর হয়ে গেলে কি বলে রাজু? দাদা তুমি এমনি করে কেন বলছো গো? ও তো বলছে যে ও ভুল করে ফেলেছে। রাগের মাথায় ওসব উকিল টুকিল ডাকা ঠিক হয়নি কো, ভালো হয়নি। শুধু শুধু তোমারও উজ্জুতি হলো। কিন্তু দাদা তোমাকেও বলি, তুমি লাজুর কথা শুনে উকিল কেন ডাকলে গো? উকিল ডাকা ঠিক হয়নি কো। দেখো স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝামেলা হয়ে থাকে। তোমার আর টিচার দিদিরও তো নতুন বিয়ে হয়েছে, নিশ্চয়ই তোমাদের মধ্যে ঝামেলা অশান্তি লেগে থাকে। তা বলে কি তোমরা চাচারি করছো? করছো না তো। আমাদের মধ্যেও ঠিক এমনটাই হয়েছে। আমরা রাগের মাথায় দুজনে ভুল কাজ করে ফেলেছিলাম, কিন্তু এখন আমাদের মধ্যে ভাব হয়ে গেছে। হ্যাঁ গো দাদা, তোমার আর টিচার দিদির মধ্যে সব ঠিক আছে তো? না না না, আসলে ওই ব্যাপারটায় তো তুমি ওর উপর রেগেছিলে, সেই জন্য তোমায় জিজ্ঞেস করছি। দেখো দাদা, তুমি টিচার দিদির সাথে ভাব করে না। সবাই মিলে একসাথে থাকলে সকলেরই তো মঙ্গল। শাট আপ! আমি তোমার সঙ্গে কথা বলছি না। তোমার সঙ্গে কথা বলার আমার প্রবৃত্তিও নেই। আমি লাজুর কাছে কিছু জানতে এসেছি। আচ্ছা লাজু, তোমার মনের মধ্যে যখন এতই ডিলেমা ছিল, তখন তুমি আমার বন্ধুকে এত কিছুর মধ্যে কেন ইনভলভ করলে? আনসার মি। লাজু, সবকিছু কিন্তু ছেলে মানুষের ব্যাপার নয়। আর তুমিও এমন কিছু ছেলে মানুষ নও যে এই সমস্ত ব্যাপার নিয়ে তুমি ছেলে মানুষই করবে। কি হলো, চুপ করে আছো কেন? আনসার মি। সেটা বলবো বলেই তো আমি তোমাকে কাল বারবার ফোন করেছিলাম, কিন্তু তুমি ফোনই ধরোনি। আমি তোমার ফোন কেন ধরবো? হ্যাঁ, আরে কোন অধিকারে, কোন সাহসে তুমি আমার বন্ধুকে অপমান করো? তার সময়ের দাম নেই, তার প্রেস্টিজ নেই। সে তোমার জন্য, তোমার সুবিধার জন্য সব পেপারস রেডি করে তোমার কাছে এলো, আর তুমি সই না করে ওর সঙ্গে পরে যোগাযোগ করবে বলে ওকে তাড়িয়ে দিলে। এটা কি ধরনের আচরণ? আরে বাবা দাদা, তুমি কেন বারবার এক কথা বলছো বলো তো? এতে অপমানের কি আছে? ওর মনে হয়নি তাই ও সই করেনি। ওর মনে হয়েছে ও আমার সাথে সংসার করবে, এসব ডিভোর্স টিভোর্স করা ভুল, তাই ও সই করেনি কো। দেখো দাদা, তোমাকে একটা কথা বলি, আমরা তো আর তোমাদের শহরের লোকেদের মতো এই বিয়ে করলুম, এই ছেড়ে দিলুম, তা করি না। আমাদের গায়ের লোকেদের কাছে বিয়ে মানে হচ্ছে জন্ম জন্মান্তরের সম্পর্ক। সে এইসব শৈশাবুদে মিটে যায় না। ফ্যান্টাস্টিক। লাজু, এখন থেকে তোমাকে প্রশ্ন করলে এ তোমার হয়ে জবাব দেবে। ওয়ান্ডারফুল। আমি ওর হয়ে জবাব দিলে ক্ষতি কি? ওর কথা যা, আমার কথাও তো তাই। আমি তো ওর স্বামী, তাই আমার ওর সব কথায় কথা বলার অধিকার আছে, হক আছে। হ্যাঁ, সেই তো আমারই ভুল। আমি শুধু শুধু আমার বন্ধুকে ইনভলভ করেছি ম্যাটারে। এই যে, তোমার কোনো আইডিয়া আছে শুভ্রর ফিস কত? হ্যাঁ, শুভ্র না তোমাকে থেকে দয়া হয়েছিল। ও আমার কথায় তোমার থেকে টাকা নেবে না বলেছিল। ওর স্ট্যান্ডার্ডের লয়ারের না সময় লোকে হাতে পায়ে ধরেও পায় না, যেটা তুমি এত সহজে পেয়ে গেছিলে। ক্লায়েন্টসদের লয়ারের চেম্বারে লাইন দিয়ে বসে থাকতে হয়, আর সেখানে ওই লয়ার তোমার কাছে এসেছিল। তোমার কখনো ক্ষমতা হবে ওর সময়ের দাম দেওয়ার? ওর ফিস দেওয়ার ক্ষমতা হবে তোমার? ইস, কথাগুলো কিভাবে বলছো অনুভবদা? এরকম ভাবে টাকার কথা বলাটা কিন্তু ঠিক নয়। উনি তো জানেন ওর অবস্থা। ঠিক আছে, ফিস দিলে সব ঠিক হয়ে যাবে তো? তা ওনার ফিস কত আমাকে বলো, আমি দেবো। কি? তুমিও ফিস দেবে? তুমি জানো ফিস কত?
তোমার ডাক্তারি পড়া শেষ হয়ে গেছে, প্র্যাকটিস শুরু করেছো? তোমার ক্ষমতা আছে ওর ফিস দেওয়ার? কিভাবে দেবো, কোত্থেকে দেবো সেসব জেনে তোমার কোনো লাভ নেই, সেসব নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। তুমি তার ফিস দেওয়ার কথা বলছো, সত্যি তো আমারই ফিস দেওয়া উচিত। আমার কাছে এসে সে মানুষটা তার সময় নষ্ট করেছে, অবশ্যই তার সময়ের দাম আমি দেব। এই মাস না পারলে পরের মাস আমি স্কলারশিপের টাকা দিয়ে ফিসটা ভরে নেব। পরের মাস আমি স্কলারশিপের টাকা দিয়ে ফিসটা ভরে নেব। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি টাকার খোঁটা কেন দিচ্ছ আমাদের? আমি ওর হয়ে জবাব দিলে ক্ষতি কি? ওর কথা যা, আমার কথাও তো তাই। আমি তো ওর স্বামী, তাই আমার ওর সব কথায় কথা বলার অধিকার আছে, হক আছে। ঠিক আছে, ফিস দিলে সব ঠিক হয়ে যাবে তো? তা বলো কত ফিস আমি দেবো।